তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে, তো যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার পর তোমাদের এখানে সিলেকশন কয়টা ধাপে করানো হবে, তোমাদের এখানে বেতন কত করে দেওয়া হবে সিলেকশনের পর, এবং তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তারও ডিটেলস কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো দেখো, সবার প্রথমে তোমাদের কিন্তু সবার উপরে বলে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স, নিচে বলা হয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ড রিজন বলা হয়েছে ইস্ট। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে রিলিজ করা হয়েছে ইস্ট রিজনের তরফ থেকে। তার কথা বলা হয়েছে, নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর ফিলিং আপ অফ সিভিলিয়ান পোস্ট। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান কোস্ট গার্ড সিভিলিয়ান পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। প্রথমে 1 নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে স্টোর কিপার গ্রেড 2nd পোস্টে নিয়োগ করা হচ্ছে। 2 নম্বর পোস্ট বলা হয়েছে ইঞ্জিন ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। 3 নম্বর পোস্ট বলা হয়েছে ল্যাস্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে। 4 নম্বর পোস্ট বলা হয়েছে সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এরপর 5 নম্বর পোস্ট বলা হয়েছে পিয়ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং 6 নম্বর পোস্ট বলা হয়েছে তোমাদের এখানে ওয়েল্ডার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং পিয়ন পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। শুধুমাত্র যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে পিয়ন পোস্টে আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন যাদের রয়েছে তাদের কিন্তু আগে তোমাদের প্রিপারেন্স দেওয়া হবে এবং যাদের নেই তারাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে ওয়েল্ডার পোস্টে আবেদন করার জন্য এখানে 10th পাস চাওয়া হয়েছে। 10th প্লাস যাদের আইটিআই পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের জব লোকেশন বলা হয়েছে চেন্নাইয়ে তোমাদের কিন্তু জব লোকেশন দেওয়া হবে। টোটাল অ্যাক্টিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বেতন বলা হয়েছে লেভেল 1-এর বেতন দেওয়া হবে, 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে, তার কথা বলা হয়েছে। এবং পিওনের ক্ষেত্রে কিন্তু সেম বেতন রাখা হয়েছে, লেভেল 1-এর বেতন দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার উপরে দেখো তোমাদের কিন্তু সিভিলিয়ান মোটর যে ড্রাইভার রয়েছে সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার। তো তোমাদের এই পোস্টের ক্ষেত্রে টোটাল 3টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং আবেদন করার জন্য 10th পাস চাওয়া হয়েছে। 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে যে ড্রাইভিং যে লাইসেন্স রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্স চাওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স ফর বোথ হেভি অ্যান্ড লাইট মোটর ভেহিকলের তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের বেতনের কথা বলা হয়েছে লেভেল 2-এর বেতন দেওয়া হবে, 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে বেতন পাবে। এবং লাস্কারের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। 10th পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে লাস্কার পোস্টে আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এরপরে ইঞ্জিন ড্রাইভার, তো তোমরা যারা ইঞ্জিন ড্রাইভার পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে। দেখো এখানে 10th পাস করা থাকতে হবে। 10th পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে, ইঞ্জিন ড্রাইভারের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং স্টোর কিপার গ্রেড 2nd এই পোস্টে আবেদন করার জন্য 10th পাস করা থাকতে হবে, তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, এবং 1 ইয়ারের তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো অবশ্যই তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। কোন পোস্টে আবেদন করছো সেটি কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লাই ফর দি পোস্ট অফ, কোন পোস্টে আবেদন করছো অবশ্যই কিন্তু তোমাদের সেখানে উল্লেখ করে দিতে হবে। নিচে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে, এমটিএস পিওন, ড্রাফটি, লাস্কার, তো বিভিন্ন পোস্টে নিয়োগ করা হয়েছে। তোমরা কোন পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম তোমরা লিখে দেবে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের 4টি টপিক থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। প্রথম টপিক বলা হয়েছে তোমাদের এখানে জেনারেল নলেজ, তো তোমাদের জেনারেল নলেজ থেকে 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। এরপর ম্যাথ থেকে বলা হয়েছে 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। এরপর জেনারেল ইংলিশ থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। এরপর তোমরা যারা যে ট্রেডে আবেদন করবে রিলেটিভ ট্রেড থেকে তোমাদের কিন্তু এখানে 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। টোটাল এখানে বলা হয়েছে 80টি কোশ্চেন থাকবে, 80 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানে এইটুকুই ডিটেলস দেওয়া হয়েছে। তো ফুলভাবে দেখার জন্য অর্থাৎ ফুল সিলেকশন প্রসেস দেখার জন্য তোমরা এখানে দেখো। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কোস্ট গার্ডে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখে দিলাম যে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন পোস্টের জন্য তোমাদের কি বেতন রাখা হয়েছে।
এবং আবেদন করার জন্য তোমরা এখানে লাস্ট ডেট দেখে নাও। তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে ডিসেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং অফলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে পোস্ট অনুযায়ী এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং পে স্কেল ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখিয়ে দিলাম। এখানেও কিন্তু তোমাদের বলা হয়েছে তোমাদের স্টোর কিপার গ্রেড 2 পোস্টের জন্য উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে স্টোর কিপিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং বেতন বলা হয়েছে 19,900 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 63,200 করে প্রতি মাসে বেতন পাবে, তারই কথা বলা হয়েছে। এবং ইঞ্জিন ড্রাইভার পোস্টে আবেদন করার জন্য 10th প্লাস তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স প্লাস এক্সপিরিয়েন্স থাকতে হবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এমটিএস পিওন পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। শুধুমাত্র যাদের 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং এমটিএস পোস্টের সিলেকশনের পর তোমাদের কিন্তু এখানে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,000 করে প্রতি মাসে বেতন পাবে, তারই কথা বলা হয়েছে। এবং সিভিল মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার এই পোস্টে আবেদন করার জন্য 10th প্লাস তোমাদের কিন্তু হেভি অথবা লাইট ভেহিক্যালের যে তোমাদের ড্রাইভিং লাইসেন্স সেই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং এই পোস্টে আবেদন করার জন্য 10th প্লাস আইটিআই পাস করা থাকতে হবে অথবা যাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর এখানে বলা হয়েছে অ্যাপ্লাই মোড। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে, মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু এখানে তোমরা এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে ইন্ডিয়ান কোস্ট গার্ডে, তারই কথা বলা হয়েছে। এরপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন, এসসি এসটি ওবিসি জেনারেল, তো সকলের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে। সকলেই তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ আবেদন করার জন্য বয়সের কথা বলা হয়েছে। তো মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 25 বছর। তো যাদের এখানে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তোমরা যারা এসসি এসটি রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে, তারই কথা বলা হয়েছে। এরপর দেখো তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট। তো তোমাদের হাইট বলা হয়েছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 152 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জোন থেকে রয়েছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 150 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে 148 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। নিচে তোমাদের এখানে রানিংয়ের ডিটেলস দেওয়া হয়েছে। তো রানিং বলা হয়েছে 1600 মিটার তোমাদের রানিং করতে হবে, 7 মিনিট টাইম দেওয়া হবে, তারই কথা বলা হয়েছে। এবং নিচে তোমাদের ডকুমেন্ট, যে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্ট যে তোমরা যখন এখানে আবেদন করবে অর্থাৎ অফলাইন মোডে যে তোমরা ফর্মটি যখন পাঠাবে তো তোমাদের অফলাইন ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টগুলি অ্যাটাচ করতে হবে তার কথা বলা হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু অবশ্যই যে তোমাদের ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু তোমাদের অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো কিন্তু লাগাতে হবে। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের ফুল ডিটেলস যে তোমাদের সার্টিফিকেট রয়েছে মার্কশিট সার্টিফিকেট রয়েছে তো তার কিন্তু তোমাদের জেরক্স কপি দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে। তারপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট এরপর আধার কার্ড তোমাদের দিতে হবে। তো এইসব ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাসের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু আমি অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী দেখে দিলাম যে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে কত নম্বরের কোশ্চেন থাকবে। তো তোমরা আরেকবার দেখে নেবে তোমাদের এক্সাম প্যাটার্নটি। তো এক্সাম প্যাটার্নের যে তোমাদের নোটিফিকেশানটি সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির যে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের এক্সাম প্যাটার্ন যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি তোমরা কিন্তু দেখে নিতে পারবে। তো সিলেবাসটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে রিটেন এক্সামের জন্য। রিটেন এক্সাম যারা পাস করবে তাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল মেরিট তোমাদের প্রকাশ করা হবে, তারই কথা বলা হয়েছে। অর্থাৎ এই কয়টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, যে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকা দরকার। তো তোমাদের আমি বলে দিলাম বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো শুধুমাত্র যাদের 10th পাস করা রয়েছে তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেট। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে ডিসেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে যে আবেদন ফর্মটি তোমরা পাঠাবে তো কোন অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে যে আবেদন ফর্মটি তোমরা পাঠাবে তো কোন অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এই পোস্টাল অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাতে হবে তার কথা বলা হয়েছে।
তো তোমাদের অফলাইন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।